আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়ার বিভিন্ন আসনে ৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে হবে বলছেন নেতারা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় জয় পাওয়ার আত্মবিশ্বাসী নেতাকর্মীরা। এদিকে মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তির কারণে একাধিক আসনে জয় আশাবাদী জামায়াত। বিএনপি প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৭৯ সালের নির্বাচনে বগুড়ার ৭ আসনের সবগুলোতেই জয় পায় দল। ৮৬ সালের স্বৈরশাসক এরশাদের অধীনের নির্বাচন বয়কট করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বগুড়ার ৬টি আসনে বিএনপি ও একটিতে জামাতে ইসলামী বিজয়ী হয়। আর ১৯৯৬ সালের পর ৩টি নির্বাচনে জেলার সবগুলোই আসনই ছিল বিএনপির দখলে। ২০০৮ সালের ২৪ পর্যন্ত ৪টি সংসদ নির্বাচনের দুটিতেই অংশ নেয়নি বিএনপি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ায় তারেক রহমান সহ নতুন ৪ মুখ লড়ছেন ধানের শীষে। অতীতের ফলাফল বিবেচনায় জয়ে আত্মবিশ্বাসী দলের নেতাকর্মীরা। ভোটাররাও এবার বগুড়ার সন্তান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকেই বিজয়ী করবেন প্রত্যাশা তাদের। বগুড়া বরাবরই বিএনপির জন্য উর্বর এবং বরাবরই বগুড়ার সবকটি আসনে যতবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে দেশ স্বাধীনের পরে 99% বারই বিএনপি এখানে নির্বাচিত হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মতো বগুড়াতেও সংগঠিত হচ্ছে জামাতে ইসলাম। ভোটারদের মাঝে দলের সমর্থন বেড়েছে দাবি নেতাদের। আসন্ন নির্বাচনে জামাতের ৭ প্রার্থীর মধ্যে ৪ জনই নতুন মুখ। সময় অনেক গড়িয়ে গেছে, দেশের রাজনীতির পরিবর্তন হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন এখন তারা দেখছে। জামাতের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের সংগঠনও অনেক মজবুত হয়েছে। বগুড়ায় বিএনপি ও জামায়াতে ইসলাম ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি এবং সিপিবির প্রার্থীরা। আমাদের যে জুলুম নির্যাতনের যে একটা চাপ ছিল, সেগুলোকে প্রতিকূল অবস্থা থেকে আমাদেরকে সামনে কি করতে হবে, আগে নিয়ে যেতে পারবে, আমরা তাদেরকে নির্বাচিত করার জন্য চেষ্টা করব। এখনকার দিন হলো আলাদা দিন, এখনকার জিনিসটা সচেতনতা বেশি আর কি। আগামী 12ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে ভোট দেবেন 29,41,000-এরও বেশি ভোটার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।